আর অলরেডি রেডি আছে। অলরাইট, টেরেন্স স্যার, ক্রিসমাস। মেরি ক্রিসমাস। স্যার, এই গিফটগুলো খুবই দামি। যদি আপনি পারমিশন দেন তাহলে এগুলো আমি খুব ভালোভাবে ওই বাড়িতে ডেলিভার করে দেব। না সুরেশ, এই গিফট আমি নিজেই নিয়ে যাব, আর কোম্পানির গাড়িতেই যাব। এমন কেন করছেন? জানো সুরেশ, আমার লাইফে যতজন মেয়ে এসেছে তারা আমার টাকা সম্পত্তির লোভেই এসেছেন। প্রথমবার এমন কোনো মেয়েকে দেখলাম যে আমাকে হায়ার করেছে টাকার জন্য, আর ওর এই অ্যাপ্রোচ আমার খুব ভালো লেগেছে। যতদূর আমি জানি এই ফার্নান্ডেজ ফ্যামিলি খুবই সেলফিশ এবং বাজে একটা পরিবার। স্যার, আপনি যদি ওখানে আপনার মতো না থাকেন ওরা আপনাকে অপমানও করতে পারে। আমি হ্যান্ডেল করে নেব। আমি জানি না কেন ওই মেয়ের জন্য আমি সব সহ্য করে নেব। আমি আমার জন্য স্ত্রী খুঁজছিলাম, সেই খোঁজ হয়তো এখানেই থেমে যেতে পারে। তুমি কে? মা, ও আমার হাজবেন্ড। মেরি ক্রিসমাস ম্যাম, আমি টেরেন্স। মাহিরা, ও গড, তুমি একে, একটা গরিব একটা সাধারণ সেলসম্যানকে বিয়ে করেছো? ও তো আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্য বলে মনে হচ্ছে না। তুমি আমার পরিবারের সামনে আমার মাথা নিচু করে দিলে। তুমি আর কাউকে খুঁজে পাওনি? আমার হাজবেন্ডের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো। আই এম সরি, কিছু মনে করো না প্লিজ। মল্লিকায় এ জাহান, জোসেফি ফার্নান্ডেজ। ও মার্ক, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি জানতামই না তুমি আসবে। আমি তো শুধুমাত্র এসেছিলাম। ও আবার কে? সেলসম্যান, কি নাম বলেছিলে যেন? আবার বলো। টেরেন্স। সেলসম্যানটা শুনতে বেশি ভালো লাগছে। আর তাছাড়া তুমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজ ওনার সাথে দেখা হলো তোমার। ইনি হলেন মার্ক ক্যাব্রন, ক্যাব্রন অ্যান্ড সন্স এর কোটি কোটি টাকার একমাত্র উত্তরাধিকারী। আর ইনি সেই ব্যক্তি যিনি আমার মেয়েকে বিয়ে করতে ডিজার্ভ করেন, তুমি নয়। তুমি বিয়ের জন্য ওকেই পেলে? ইহু, কিরকম অদ্ভুত দেখতেও। আমি আর কি বলবো, আমার স্ত্রীর পছন্দটাই চমৎকার রকমের। অসভ্য।